নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও একটা শ্যুট আউট এবং অ্যাজ ইউজুয়াল পুলিশ এখন তদন্তে নেমেছে এবং ভর সন্ধেবেলা নয়, দিনের বেলা নয়, ভোরবেলা একজনকে 27 বছরের যুবক, নাম সফিক খান, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শ্যুট করা হলো এবং সেই ভিডিওটা সারফেস এসছে। সিসিটিভি কভারেজটা ছিল সেই অঞ্চলে। ভোরবেলা একদম তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় বন্দুক তাক করা হয় এবং পড়ে যাওয়ার পর আরও তার মৃত্যুটাকে নিশ্চিত করার জন্য আবার তার মাথায় গুলি চালানো হয়। অপরদিকে যিনি দাঁড়িয়েছেন তিনিও আবার বন্দুকের গুলি চালান এবং মৃত্যু নিশ্চিত দেখে দুই যুবক পালিয়ে যায়। এই ঘটনাটা ঘটলো কোথায়? নবান্নের জেলায়। মাইন্ড ইট, নবান্নের জেলায়, অন্য কোনো জেলায় নয়, একদম যেখানে বাংলার হেডকোয়ার্টার্স, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেন, সেই হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায়। মল্লকে সফিক খান, মাল্যকে হারুন খান, মাল্যকে রোহিতকে আর্মস ডিলার, হারুনকে তিনিও উঠতি প্রমোটার, সালকিয়া অঞ্চলে তার প্রমোটিং ব্যবসা, সফিককে তিনিও পিলখানা অঞ্চলের প্রমোটিং ব্যবসা। এদের পরিচিতি কি? তৃণমূল। গৌতম চৌধুরী ওখানকার যিনি বিধায়ক, তিনি তার বিধায়কের বাইকে চড়ে ঘুরতেন এবং সেই ভিডিও সারফেস এসছে যেখানে দেখা যাচ্ছে বিধায়কের পেছনে গাড়ি চড়ে যাচ্ছেন। বিধায়কের ঠিক যে বাইকটি বিধায়ক গৌতম চৌধুরী চালাচ্ছেন, সেই বিধায়ককে গৌতম চৌধুরীর পেছনে বসে রোহিত খান, যিনি হচ্ছেন মার্ডারার। ভালো করে ভেবে দেখুন, যেখানে একটা লম্বা মিছিল, তৃণমূল কংগ্রেসের মিছিল, বাইক মিছিল, সেই বাইকে একাধিক বাইক রয়েছে। রোহিত খান আলাদা বাইক চালাতে পারতেন। গৌতম চৌধুরী তৃণমূলের যিনি বিধায়ক, তিনি বাইক চালাচ্ছেন, তার সঙ্গে বসে রয়েছেন রোহিত খান। মানে কতটা ক্লোজ সার্কিটে বিলং না করলে কখনো বিধায়ক বাইক চালাচ্ছেন, বিধায়কের পেছনে বসে থাকতে পারেন এই রোহিত খান? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করছি, ভালো করে ভেবে দেখুন যে তৃণমূল কংগ্রেসের ঘরের ছেলে না হলে কখনো বিধায়ক বাইক চালাচ্ছেন, বাইক মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, সেকেন্ড মানে বিধায়কের ঠিক সঙ্গে লাগোয়া এই হারুন খান বলে ব্যক্তিটি, সেই ভিডিওটি সামনে এসেছে। আমি আপনাদের কাছে সমস্ত কোনো ভিডিও আলাদা করে দেখাচ্ছি না, কিন্তু মূল প্রশ্নটা যেটা করছি যে দেখুন, মল্লকে সফিক খান, মাল্যকে হারুন খান, মাল্যকে রোহিত, এবং সেটা সেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করার দৃশ্যটা ভাইরাল হলো সিসিটিভি ফুটেজটা রিকভার করার পর। তারপর গোলাবাড়ি থানার অফিসাররা বলছেন, হাওড়ার পুলিশরা বলছেন, এই তদন্ত চলছে, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, এরিয়া আন্ডার কন্ট্রোল। আর এই সফিক খানের বড় বোন তিনি বলছেন, গোলাবাড়ির ওপর ভরসা নেই, আমাদের লালবাজার থেকেই ব্যবস্থা করতে হবে। লালবাজারে সম্ভবত কলকাতা পুলিশের অধীন। এই সফিক খান যিনি মারা গেছেন, তার বাবা মাউন্ট পুলিশে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আচ্ছা বলুন তো, একজন মানুষ তিনি লোকাল থানাকে আর ভরসা করছেন না, স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবার এই সফিক খানের বাড়িতে 2 লাখ টাকা ভর্তুকি পৌঁছবে। এই সফিক খানের পরিবারের কাউকে একজনকে একটা কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে, ফলত তারা চুপ করে যাবেন। কিন্তু এটা কি চুপ করে যাওয়ার ব্যাপার? আপনি ভালো করে ভেবে দেখুন তো, পিলখানা মোড় না পশ্চিম বাংলাদেশ? মরছে কে সফিক খান, মারছে কে হারুন খান, দুজনেই শাসক দলের লোক। এ দৃশ্য তো আমরা এতে দেখি, পূর্ব বাংলাদেশে দেখি, মানে বাংলাদেশে দেখি। সেই দৃশ্য আজকে হাওড়ার মতো জেলায় হচ্ছে, যে হাওড়াতে নবান্ন অধিষ্ঠিত। আমি এই প্রশ্নটা করার জন্য এলাম, তার কারণ সামনে নির্বাচন। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি দুটো ঘটনার কথা বলি। আপনারা মনে আছে কিছুদিন আগে সন্ধেবেলা কাঁকুলিয়া রোডে, কলকাতা পুলিশ কমিশনের কমিশনটার অধীন কাঁকুলিয়া রোডে সন্ধেবেলা 7টার সময় একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিগোলা চলেছিল, বম্বিং হয়েছিল। আমরা সেটা ক্যামেরাতে দেখেছি, মানে আমরা গুলির খোল টোল সমস্ত ভিডিওগ্রাফি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলো দেখিয়েছে। 23 জনকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার সদ্য দায়িত্ব নিয়েছেন, কথা বলেন ভালো, তিনি বললেন কাউকে রেয়াত করা হবে না। 23 জনকে গ্রেফতার করা হলো, 17 জন জামিন পেয়ে গেলেন, বাকি 6 জন পুলিশের মানে পুলিশ হেফাজতে বা জেল কাস্টাডিতে। মূল অভিযুক্ত যিনি পাপ্পু খান, সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পু কিন্তু গ্রেফতার হলো না। ভালো করে ভেবে দেখুন, আমি নামটা ভুল বলেছি, সোনা পাপ্পু। সেই সোনা পাপ্পু কিন্তু এখনও গ্রেফতার হল না। তিনি ফেসবুক লাইভ করলেন। তিনি দেবাশিস কুমার, দক্ষিণ কলকাতার যিনি বিধায়ক, তার সঙ্গে ঘুরতেন। সেই মানে ঘুরতেন বলতে তার একাধিক ছবি আমরা সেখানে দেখেছি। তাহলে কি সোনা পাপ্পু দেবাশিস কুমারের সঙ্গে ছিলেন বলে তাকে গ্রেফতার করা হলো না?
কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে আমি সকাল দুপুর বিকেল জিজ্ঞেস করি যে আপনি সোনাবাবুকে ধরতে পারেন না কেন, সবাইকে ধরতে পারেন। অর্থাৎ ওপরতলার নির্দেশ আছে সোনাবাবুকে ধরো না, ইলেকশনের সময় কাজে লাগবে। ঠিক একইভাবে উত্তর প্রান্তে, এটা অবশ্য ব্যারাকপুর পুলিশ কমিশন এটা আনতে, আমি তথ্য দিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল আমার এই ভিডিওটা দেখলে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। লোকজন বলেন যে তিনি মাফিয়া গ্যাংয়ের লিডার শঙ্কর রাউত, তিনি একজন ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলিয়ে নিয়ে এসে বেধড়ক মার দিয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ। সেই শঙ্কর রাউতকে ব্যারাকপুর পুলিশ কমিশন গ্রেফতার করলো না। কেন করলো না? প্রবীণ ত্রিপাঠী হাওড়ার যিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি এখন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান। তাঁর নেতৃত্বে যে পুলিশ রয়েছে বড়নগর পুলিশ, সেই বড়নগর পুলিশ শঙ্কর রাউতকে ডেকে 2 ঘন্টা একদিন জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু গ্রেফতার করলো না। এটা কি আপনার মনে হয় যে বড়নগর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গ্রেফতার করেনি? নিশ্চিতভাবে নয়। বড়নগর পুলিশকে বলা ছিল শঙ্কর কিন্তু আমাদের ইলেকশন অপারেটর, ভোট ম্যানেজমেন্ট করবে, ভোট লুট করবে, সুতরাং শঙ্করকে জেলে পড়ার রিস্কটা নেওয়া যাবে না। ফলে 2 ঘন্টা তিনি গেলেন। লোকজনের, সাধারণ মানুষ বড়নগরে মনে হয় মাফিয়া গ্যাংয়ের লিডার, মানে এন্টায়ার 2 নম্বরই টাকাগুলো বড়নগরে যারা কন্ট্রোল করে তার মধ্যে এই শঙ্কর রাউত একজন। তাঁকে 2 ঘন্টা বড়নগর থানার করিতকর্মা পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিল, গ্রেফতার করলো না কেন? তার বিরুদ্ধে তো অভিযোগ। অন্য কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের ছাত্রনেতাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে ডানকুনি থেকে, দেখানো হচ্ছে যে আমরা গ্রেফতার করছি। মূল অভিযুক্তকে গ্রেফতার করবো না, তার কারণ তিনি ইলেকশন ম্যানেজার শঙ্কর রাউত। মূল অভিযুক্ত কাকুলিয়া রোডে সোনাবাবুকে গ্রেফতার করবেন না সুপ্রতিম সরকাররা, তার কারণ তিনি ইলেকশনের সময় ভোট লুট করার অপারেটর হচ্ছেন সোনাবাবু। ফেসবুক লাইভ করেও তাকে এখনও ট্র্যাক করতে পারছে। আজকে এই জালিয়াতির সাম্রাজ্য, আমি বলছি খুন খারাপির সাম্রাজ্য যে পশ্চিমবঙ্গে চলছে, তাকে কি পশ্চিম বাংলাদেশ বলা যায় না? পরিস্থিতি তো সেদিকে গেছে। যে পিলখানা, গোলাবাড়ি থানা, যে ছেলেটি মারা গেল সেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যে মারল সেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মারছে মুসলমান, মরছে মুসলমান। এ দৃশ্য তো আমরা বাংলাদেশে দেখি। আজকে এই দৃশ্য আমাদের এই 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 এতে দেখতে হবে, পশ্চিমবঙ্গে দেখতে হবে। আমরা কেউ কথা বলবো না, কেউ প্রশ্ন করবো না। প্যান প্যান করা সান্ধ্যকালীন যারা তথাকথিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ নেওয়া ইলেকট্রনিক্স মাধ্যম, এই মৌলিক প্রশ্নটা করতে পারছে না কেন? এই মৌলিক প্রশ্নটা করতে পারছে না কেন যে এই পশ্চিমবঙ্গ তো পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে। এই দৃশ্য তো আমরা বাংলাদেশে দেখি। এই দৃশ্য আমরা কখনো কাকুলিয়া রোডে দেখব, কখনো এই দৃশ্য আমরা বড়নগরে দেখব, কখনো এই দৃশ্য আবার হাওড়াতে দেখব, যে হাওড়াতে নবান্ন অধিষ্ঠিত। আজকে গোলাবাড়ি থানা তাদের অ্যারেস্ট করার জন্য ছুটবে, এতদিন অ্যারেস্ট করেনি কেন? কাকুলিয়া রোডে তো কিছুদিন আগেও পিলখানার আগের গলিতে গোলাবাড়িতে গুলিগোলা চলেছিল। গোয়েন্দারা কী করেন এইসব জেলার, হাওড়ার, ব্যারাকপুরে, কলকাতায়? শুধু অপোজিশনের পেছন লাগানো গোয়েন্দাদের কাজ? এটা কি রাজ্য চলছে? আসলে এই অপরাধীদের নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব। আর এই অপরাধীদের সোনা পাপ্পু, শঙ্কর রাউত, এই হারুন খান, রোহিতদের বাঁচানোটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজ। কারণ ইলেকশনের সময় তারাই হবেন ভোট ম্যানেজমেন্টের অপারেটর। তাই গৌতম চৌধুরী বাইক চালাচ্ছেন, হাওড়ার বিধায়ক, তার পেছনে যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি হারুন খান। সেই হারুন খান ভোরবেলা শফিক খানকে মারছেন। কিসের ইঙ্গিত? পূর্ব বাংলাদেশ না? এটাও তো তাহলে পশ্চিম বাংলাদেশ। ভাববেন না বাংলার মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও সিম্পাথাইজার? ভাবুন সব শেষ হয়ে যাওয়ার আগে।